তৃণমূলের প্রধানকে অপসারণ, কংগ্রেস, সিপিআইএম ও নির্দল পঞ্চায়েত সদস্যদের সমর্থনে পঞ্চায়েতে প্রধান গঠন করল তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী। আর প্রধান গঠনের পরেই প্রধানের অনুগামী সহ তার পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মেতে উঠলেন বিজয় উল্লাসে। বুধবার এমনই ছবি নজরে এলো মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, ২৪ আসন বিশিষ্ট বীরনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। প্রধান ছিলেন তৃণমূলের সিম্পা মণ্ডল। কিন্তু গত মাসে তার বিরুদ্ধে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চায়েত সদস্যরা মিলে অনাস্থা আনেন এবং তাকে প্রধান পদ থেকে অপসারিত করেন। এরপর বুধবার প্রশাসনের পক্ষ থেকে নতুন প্রধান গঠনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। ভোটাভুটিতে তৃণমূল, কংগ্রেস, সিপিআইএম এবং নির্দল মিলিয়ে মোট ১৭ জন সদস্য নতুন প্রধান গঠন করে। নতুন প্রধান হন তৃণমূলের সন্তোষী মণ্ডল। তিনি প্রধান হওয়ার পরপরই তার পক্ষের লোকজনেরা আবির উড়িয়ে মিছিল করে বিজয় উল্লাসে মাতোয়ারা হন। আজকে প্রধান গঠন হলাম বীরনগর গ্রাম পঞ্চায়েতে। আজকে প্রধান হলাম। কবে অনুষ্ঠান ডেকেছিলেন? 22 তারিখে। কজন মিলে? 16 জন মিলে। কি দল? কংগ্রেস, নির্দল, সিপিএম, টিএমসি। আজকে কি করলেন আপনি? আজকে প্রধান গঠন করলাম। কোন দলের প্রধান, কোন দলের প্রধান হলো আজকে? টিএমসি। টিএমসি প্রধান। কারা সমর্থন করেছে? কংগ্রেস। পশ্চিমবঙ্গের অন্তর্গত বীরনগর গ্রামের আজকে প্রধান নির্বাচিত হলো। গত 22 তারিখে আমরা অনাস্থা ডেকেছিলাম। প্রধানের সেই সর্বসদস্যকে না কাজ নিয়ে পাওয়ার জন্য আজকে সবাই মিলে, সর্বদলীয় মিলে, সিপিএম, কংগ্রেস, নির্দল সমস্ত 16 জন মেম্বার মিলে আজকে আমরা প্রধান গঠন করলাম। কতজন মিলে অনুষ্ঠান ডেকেছিলেন? আমরা 16 জন মিলে অনুষ্ঠান। কি দলের? সেটা কংগ্রেস, তৃণমূল, নির্দল, সিপিএম। এর আগেও তো তৃণমূলেরই প্রধান ছিল। তৃণমূলের প্রধান থাকা সত্ত্বেও ওনার কাছে সর্ব মেম্বার যখন সব আলোচনায় গেছিল, সে নিজের মতো করে নিজের স্বইচ্ছায় সব কিছু আলোচনা না ছাড়াই নিজের একমতে কাজ করতো, কারো আলোচনা ছাড়া। এলাকার উন্নয়নে কাজ করতে। হ্যাঁ, এলাকার উন্নয়ন সেরকম যদি কাজ থাকতো তাহলে এরকম কী করে হতো। এবারে ইনি প্রধানকে আমরা সর্বদল মিলে করলাম। তার সাথে আমরা একটা আশা রাখবো যে সবাইকে নিয়ে আলোচনা করে এবং নতুন যাতে অশুভ শক্তিকে শুভর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আজকে আমরা নতুন প্রধান পেয়েছি। পঞ্চায়েতের সভায় অনুপস্থিত থাকার অভিযোগ, আর এই অভিযোগ প্রমাণিত হয় সদস্যপদ খারিজ হলো তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্যার। ঘটনা মালদার চাঁচল 2 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের। চাঁচল মহকুমা শাসকের আদালতের নির্দেশে 2 সদস্যার সদস্যপদ খারিজ করা হয়েছে। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, খারিজ হওয়া 2 সদস্যার মধ্যে একজন হলেন দুর্গাপুরের 84 নম্বর বুথের সুমন বিবি এবং অপরজন হলেন ডাহুকার 64 নম্বর বুথের বিলকিস তারা বিবি। অভিযোগ, পঞ্চায়েতের ডাকা পরপর 3টি সভায় তারা অনুপস্থিত ছিলেন। এই অভিযোগে চাঁচল এসডি আদালতে মামলা করেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস প্রধান তফিজুল হক। গত বৃহস্পতিবার ওই মামলার শুনানি হয়। অভিযোগের পক্ষে জমা দেওয়া নথি ও বক্তব্য খতিয়ে দেখার পর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এরপর মঙ্গলবার 2 সদস্যার পদ খারিজ হয়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনের 1973 সালের 11 অবলি 1 ধারায় 2 সদস্যার পদ খারিজ হয়েছে বলে খবর। সুমন বিবি এবং বিলকিস তারা বিবি এরা পরপর 3টা মিটিংয়ে হাজির হয়নি, আসেননি। তার জন্য আমি চাঁচল এসডিও সাহেবের কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম ওদের সদস্যপদ খারিজ জন্য। অ্যাপ্লিকেশন করেছিলাম আমরা 2/6/2026। আজকে 6/8 এই রায়টা পেলাম, রায়ের কপিটা পেলাম। বিলকিস তারা বিবি বাড়ি হচ্ছে ডাউকা, বুথ নম্বর 64, সংসদ নম্বর 1। সুমন বিবি বাড়ি কালীগঞ্জ, দুর্গাপুর, বুথ নম্বর
84 সংসদ নম্বর 22। এবার কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক হাত বদলের সময় মাদক সহ 2 পাচারকারী ধরা পড়ল মালদার কালিয়াচক থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত 2 পাচারকারীর মধ্যে একজনের নাম নূর আলম, বয়স 21 বছর এবং অপরজনের নাম সারিকুল শেখ, বয়স 27 বছর। দুজনেরই বাড়ি কালিয়াচকের কিসমতপুর এলাকায়। তারা মঙ্গলবার গভীর রাতে কালিয়াচকের হারুচক মাটিয়ালি এলাকায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার হাত বদল করার অপেক্ষায় ঘোরাঘুরি করছিল। ওই সময় কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালিয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 2 কেজি 850 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। ধৃতরা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে বুধবার পেশ করে মালদা জেলা আদালতে।